দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। বৃষ রাশি, মার্চ এপ্রিল মাসটা কেমন যাবে আপনাদের? এই রাশির অধিপতি দৈত্যগুরু শুক্র বৃষ লগ্ন বা রাশির লগ্ন তথা ষষ্ঠ স্থানের অধিপতি। বর্তমানে নবম দশম স্থানের অধিপতি শনি ও সপ্তম দ্বাদশ স্থানের অধিপতি মঙ্গল গ্রহের সাথে কুম্ভ রাশিতে অর্থাৎ দশম স্থানে অবস্থান করছেন। বর্তমানে শনি মঙ্গল 20 যোগ সৃষ্টি করেছেন। বৃষ রাশির একাদশ স্থানে মীন রাশিতে রাহু আগে থেকেই গোচর করছেন। বর্তমানে চতুর্থপতি রবি তথা পঞ্চমপতি বুধ রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। নিচস্থ বুধের সাথে রাহুর একত্রে অবস্থান জড়ত্ব যোগ তৈরি করেছে। একধারে বৃষ রাশির গোচরে পরস্পর মিত্র সম্বন্ধীয় যোগ তথা পরস্পর বিপরীত সম্বন্ধীয় একাধিক যোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে বৃষ রাশির জাতজাতিকারা কিছু কিছু দিকে বিশেষ উন্নতি করবেন ও লাভবানও হবেন। তবে সব রকম কর্ম সম্পাদন করার আগে অনেক সময় বেশি কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কর্মস্থানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। খুব বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কিছু সমস্যা বাদ দিলে কর্মভাব খুবই ভালো ও ভালো মতো আর্থিক লাভও দিয়ে যাবে। ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তাদের পক্ষে সময়টি শুভ ও অর্থপ্রাপ্তির দিক দিয়েও সময়টি বিশেষ প্রশস্ত। শনি মঙ্গল বিপরীতধর্মী গ্রহ ও ক্রূর গ্রহ লগ্নপতির সাথে অবস্থান করায় মাঝে মাঝে হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে বা মানসিক অস্থিরতা বোধ বাড়তে পারে বা ডিপ্রেশন আসতে পারে। তাই জন্য প্রতিদিন একটু ধ্যান করুন। কথা বলার সময় সতর্ক থাকতে হবে, না হলে কর্মক্ষেত্রে তথা আত্মীয়দের সাথে সম্পর্কের চির ধরতে পারে। এই সময় গৃহ বাহন ইত্যাদি কেনা স্থগিত রাখুন। সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়া একান্ত জরুরি। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছুটা দ্বৈত ভাব দেখা দেবে। কিছু ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে বিবাহের কথা এগোবার জায়গাও রয়েছে। বিবাহিত জীবনে কিছুটা জটিলতা দেখা যাচ্ছে। ঝগড়া বিবাদ এড়িয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলাই ভালো হবে। রাস্তায় চলাফেরার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। কোনো আইনি সমস্যায় যাতে জড়িয়ে না পড়তে হয় তার জন্য বি কেয়ারফুল। যে কোনো কাজ সঠিক পদ্ধতিতে করার চেষ্টা করুন। কোনো শর্টকাট কৌশল অবলম্বন করতে যাবেন না। যদি সৎভাবে সুন্দরভাবে সঠিক উপায় কাজ করতে থাকেন ভীষণভাবে কর্মে উন্নতি ও আগামী দিনে কর্মোন্নতির প্রশস্ত পথ দেখতে পাবেন। আগুন থেকে একটু সাবধান থাকুন। বিশেষ কথা, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য কিন্তু কিছুতেই সফল হতে পারছেন না, তাদের মধ্যে অনেকেই এই সময় বিদেশে পাড়ি দেবেন। সৎভাবে নিয়মানুবর্তী হয়ে লক্ষ্য স্থির করলে বড় কোনো আশা পূরণ হবার সম্ভাবনাও দেখা যাচ্ছে। নিজেদের ঋণাত্মক শক্তির সাথে লড়াই করার জন্য
নিজেদেরকে ধনাত্মক শক্তিতে ভরে রাখবার জন্য প্রতিদিন সূর্যদেবকে লাল চন্দন সহকারে জল দিয়ে ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র পাঠ করতে করতে সূর্যার্ঘ্য প্রদান করুন। আপনাদের কনফিডেন্স বাড়াবার জন্য, যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় লড়াই করার জন্য প্রতিদিন 7 বার হনুমান চালিসা পাঠ করুন। যদি বিশেষ সমস্যার সম্মুখীন হন, প্রতি মঙ্গলবার কর্পূর দিয়ে হনুমানজিকে আরতি করুন। গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের চিরপাথেয় হোক। আপনাদের জীবন প্রগতির পথে এগিয়ে চলুক। নমস্কার।